বাবুরে এই সে সুন্দরী যে নাকি মিজান ভাইয়ের হোটেলে আইসা মিজান ভাইয়ের প্রেমে পড়ে গেছে কেমনে কি আসলে আমি কি সত্যি প্রেমে পড়ছে দুনিয়ার মধ্যে এত আন্টি হলাম আন্টির মেয়ে থাকতে আমি মিজানের প্রেমে হটতে বোকা। আসলে মিজান ভাইয়ের হাতের রান্না অসাধারণ আর মিজান ভাইয়ের হাসি অসাধারণ। আর মিজান ভাই যাও তোমাকে আমি ভালোই পাচ্ছি, আমি মিজানকে ভালোবাসি। আই লাভ ইউ মিজান, আই লাভ ইউ। বাপরে কি তাহলে এর বর কি হইব? আচ্ছা ভাই আমার ড্রাইভার কাছে আমি জায়গা পরে দেখবো কাল লগে আইয়ে হ্যাঁ কাল লগে আইয়ে আমি ভাবির জায়গায় থাকতে ভালো লাগা ভালোবাসা দুই জিনিস। ভালো সবাইকে লাগতেই পারে, ভালোবাসতেই পারে, কিন্তু বউর জায়গায় প্রেমিকের তাহলে আপনি দাবি করছেন আপনি মিজান ভাইয়ের প্রেমিকা? হ্যাঁ, আমি মিজান ভাইকে পছন্দ করেছি, তার হাতের রান্না লাগে। মানে তার হাতের রান্না পছন্দ করেন তবে তারে পছন্দ করেন না? হ্যাঁ, তাকে পছন্দ করি, তার হাসিটা পছন্দ করি, সে মানবতা ফেরিওলা। আমি আধা ঘন্টা আগে দেখছি একজন মানুষ মিজান ভাইকে বলতেছে আমি একটু ঘুরি খাবো, আমি একটু ঘুরি খাবো, আমি একটু ঘুরি খাবো। আমার কথা হচ্ছে তোমার হাত আছে পাও আছে কর্ম করে খাও, যার হাত নাই পাও নাই তারা কর্ম করে না খেলে মিজান ভাই হোটেলে এসে খেয়ে যাবেন এক বেলা না খান 2 বেলা খাবেন ফ্রিতে, কিন্তু প্রতিদিন যে আপনাকে ফ্রি খাওয়াবে তা কিন্তু না, কারণ সে হচ্ছে মানব আমি বলবো মহারাজ এবং মানবতা ফেরিওলা। আমি তার প্রেমে পড়েছি, আপনারা প্রেমে পড়বেন। আমি তার রান্নার প্রেমে পড়েছি, তার হাসির প্রেমে পড়েছি, তাকে আমি ভালোবেসে ফেলেছি। রান্নার ভালোবাসা। ও যাই হোক, আমি টঙ্গী বুটবাজার থেকে এসেছি এবং আমাদের এখানে আছেন নোয়াখালী ভাই, সে অসাধারণ ভিডিও করে, আমার খুব ভালো লাগে। সে কিন্তু ভালো গরু চুরি মানে মাংস চুরি করতে পারে, এটা কিন্তু সেই লাগছে। তো সবাই ভাইয়ার নামে একটু হাততালি দেন, কারণ ভাইয়া অনেক পরিশ্রম করতেছে ভাইয়া চ্যানেলটা ওঠানোর জন্য। সবাই ভাইয়াকে একটু ফলো দিবেন, সাপোর্ট করবেন, ভাইয়ার পাশে থাকবেন আর সাধারণ মানুষের পাশে থাকবেন। এবং আমাদের মিজান ভাই যুবরাজ ফেরিওয়ালার পাশে থাকবেন, সাধারণ মানুষ জানি খেতে পারে। অসাধারণ রান্না, দেশে বিদেশে যারা আছেন, যারা সহযোগিতা করতে চাচ্ছেন, যারা গরিব মানুষকে খাওয়াতে চাচ্ছেন, অবশ্যই মিজান ভাইয়ের সাথে পাট নিয়ে আপনার পরিকল্পনা সামনে আর কি আমরা কিছুদিন আগে দেখলাম যে আপনি পাট দিয়ে মনে হয় একটা শাড়ি করে এসেছেন, তো সামনে আর কি প্রচারণার জন্য আর কি আসলে আমাদের একটা সংগঠন আছে কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন। আমরা ইনশাল্লাহ অনেক কাজ করতেছি, সামনে চিন্তা ভাবনা আছে অন্য কিছু করার জন্য। এবং আপনারা জানেন যে পাটের বিভিন্ন আইটেম আছে, শুধু যে শাড়ি তা না, শাড়ি তো আমরা নিজেরা বানাইছি। শাড়ি ছাড়া কিন্তু পাটের তোমার পাঞ্জাবি পাওয়া যায়, পাটের কিন্তু তোমার ছিকা পাওয়া যায়, ঘরের পর্দা পাওয়া যায়, বিছানার চাদর পাওয়া যায়, বিভিন্ন আইটেম পাওয়া যায়। এটা যদি বাংলাদেশের আনাচে কানাচে ভাই বলছে পাট নিয়ে আগামীতে কি কাজ করবেন, পাট নিয়ে আমরা কাজ করবো, আর কি করবেন এইটাই কাজ করবো। শাড়ি পরে পাট মন্ত্রণালয় ব্যর্থ, পাট মন্ত্রণালয় কিন্তু ব্যর্থ হচ্ছে। তো সেই কারণে আমরা পাট মন্ত্রণালয়ের কাছে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি 1 মাসের জন্য পাট মন্ত্রণালয়ের দায়িত্ব চাচ্ছি। তো আমাকে দায়িত্বটা দিলে যে আদম জুট মিল বন্ধ হয়ে গেছে, যে সমস্ত জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে, আমি 1 মাসের জন্য আমার মিলগুলা কিন্তু ইনশাল্লাহ চালু করবো। যেই সোনালী আঁশ দিয়ে চিনেছে বিশ্ব বাংলাদেশ, তা আমাদের পাটের দেশ, এই পাটটা আসতে বিলুপ্তির পথে, কিন্তু বিদেশি কিছু অসাধু ব্যবসায়ী এসে কিন্তু আমাদের পাটটা রেখে কিন্তু নষ্ট করে দিচ্ছে। তো সেখান থেকে ফিরে আনার লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। কিন্তু 2020 সাল থেকে পাটের পোশাক পরা যায় না, আমিও জানি, আপনারাও জানেন। আজকে সর্বপ্রথম পাটের পোশাক ছাড়া আপনাদের সামনে মিডিয়ার সামনে আজকে আসলাম, সর্বপ্রথম পাটের পোশাক ছাড়া আজকে কিন্তু আপনাদের সাথে কথা বলছি। কথা বলার কারণ আজকে মিজানের হোটেলে কিন্তু আজকে খাওয়ার জন্য কিন্তু আমরা আসলাম, সেই কারণে কিন্তু পাটের পোশাক পরে আসলাম না। যত বেশি আমরা সবসময় পাটের পণ্য ব্যবহার করি, পলিথিন বর্জন করি, দেশকে পরিবেশ মুক্ত কিন্তু বাংলাদেশ করি। তবে আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে, আমি প্রধান নির্বাচন কমিশনারের প্রধান উপদেষ্টা, তার কাছে আমি আবার অনুরোধ করব 1 মাসের জন্য আমাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। বাংলাদেশে যে সমস্ত আদম জুট মিল